এই মেয়েটা ইসলামকে একেবারেই বিশ্বাস করত না। সে খুবই উশৃঙ্খল একটা জীবনযাপন করত। নাইট ক্লাব, পার্টি, মদ খাওয়া ইত্যাদি করেই সে তার সময় কাটাতো। কিন্তু একদিন সে এক আলেমের প্রেমে পড়ে যায়, আর তারপর থেকেই তার জীবনটা বদলে যেতে শুরু করে। সবকিছু বেশ সুন্দরভাবেই চলছিল, কিন্তু ওই যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। সবকিছুর শেষ কি আসলেই ভালো হয়? এই ইসলামিক মুভিটার গল্প এতটাই সুন্দর যে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা একটা নাইট ক্লাব দেখতে পাই, যেখানে বেশ কিছু ছেলে মেয়ে উদ্দাম হয়ে নাচানাচি করছে। অন্যদিকে আমরা একটা মসজিদ দেখতে পাই, যেখানে বেশ কিছু মুসল্লি ফজরের সময় আল্লাহর দরবারে সেজদা করতে মগ্ন হয়ে পড়েছে। ওদিকে ওই নাইট ক্লাবের ভেতরে নাজিরা নামের একটা মেয়ে প্রচন্ড হতাশায় বাথরুমের ভেতরে গিয়ে একটা বোতল একটা আয়নার দিকে ছুঁড়ে মারে। ফলে আয়নাটা ভেঙে যায়। আর সে যেহেতু ওই সময় মদ্যপ অবস্থায় ছিল, তাই সে কোনো রকম ভয় না পেয়ে সেখান থেকে একটা কাচের টুকরো নিয়ে তার হাত কেটে ফেলে। এরপর তাড়াতাড়ি করে নাজিরার বান্ধবীর নিকি তাকে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরে আসলে নাজিরার বড় বোন সালমা সেখানে চলে আসে। সালমা অবাক হয়ে তার বোনকে বলতে থাকে, তুই কি পাগল হয়ে গেছিস? এই যুগের মেয়ে হয়ে তোর ধৈর্য ক্ষমতা এত কম কেন? জীবনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, আমাদেরকে বেঁচে থাকতে হবে, আর এই জীবনটাই হলো সব থেকে বড় নেয়ামত। এই সব কথা বলে সালমা নাজিরাকে সাথে করে বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফেরার সাথে সাথেই নাজিরার মা তার মেয়েকে স্বাভাবিক দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। এরপরে নাজিরা তার ঘরে গিয়ে তার বাবার ছবি দেখতে থাকে, আর তার বাবার স্মৃতিগুলো মনে করতে থাকে। আসলে তার বাবা অনেক আগেই মারা গিয়েছে, তবে মারা যাওয়ার আগে সে নাজিরাকে বলে গিয়েছিল যে মা মেয়েদের জীবনটা আসলে অনেক কঠিন। তোকে বিয়ের আগ অবধি নিজের জীবন, নিজের ইজ্জত, এই সব কিছুর হেফাজত নিজেকেই করতে হবে। আর মেয়েরা তখনই সম্মানিত হয় যখন মেয়েটা আল্লাহর পথে চলে, মা বাবার সেবা যত্ন করে, আর সেই সন্তানের জন্যই বাবা মা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। এই সব কিছু মনে করে নাজিরা বেশ অনেকক্ষণ কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই তার বান্ধবী নিকি তাকে কল করলে সে কলটা কেটে দিয়ে তার রুমের মধ্যে যত নিকির সাথে ছবি ছিল সবগুলো খুলে তার ড্রয়ারে রেখে দেয়। শুধুমাত্র একটা ছবি সে তার দেওয়ালে লাগিয়ে রাখে, কেননা নিকি ছিল তার বেস্ট ফ্রেন্ড। এরপর যখন নাজিরা খাবার খাওয়ার জন্য খাবার রুমে ঢোকে, তখন তার মা, ভাই বোন সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কেননা তার মেয়ে যে ধরনের ড্রেস পরতো সেগুলো বাদ দিয়ে সে খুবই শালীন পোশাক পরেছে। তাকে দেখে তার মা বলে ওঠে, মাশাআল্লাহ। সে আরো বলে, আমার মেয়ে দেখতে আসলেই অনেক সুন্দর। এরপর নাজিরার মা নাজিরাকে জড়িয়ে ধরে। এরপর নাজিরা খাবার খেতে বসলে সে তার বোনকে বলে, আমি পুরোপুরিভাবে আল্লাহর পথে আসতে চাই, তুমি আমাকে সঠিক পথে চলতে সাহায্য করো, আমি আর এই খারাপ পথে থাকতে চাই না। এই কথা শুনে সালমা বলে, চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব, তবে এজন্য তোকে আমার সব কথা শুনতে হবে। নাজিরা এক বাক্যে তার বোনের কথায় রাজি হয়ে যায়। নাজিরাকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তার প্রথম কাজ ছিল তার আশেপাশে থাকা সব খারাপ বন্ধু বান্ধবীদের সাথে মেশা বন্ধ করা। এজন্য সে প্রথমে তার বান্ধবী নিকিকে ইগনোর করা শুরু করে দেয়, আর তার ফোনের সিমটা কেটে ফেলে। তার দ্বিতীয় কাজ ছিল নিয়মিত কোরআন পড়া, আর কোরআন শেখার জন্য তাকে প্রতিদিন মসজিদে যেতে হবে। এরপর সালমা যখন তার বোনকে নিয়ে মসজিদে ঢোকে, তখন নাজিরা তার ছোটবেলার বান্ধবী ইনথানকে দেখতে পায়। ইনথান নাজিরাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু এখানে সমস্যা হলো, সালমা যেখানে তাকে কোরআনের কথা শোনানোর জন্য নিয়ে গিয়েছিল, সেখানকার ওই আলেমের কথা নাজিরা খুব ভালোভাবে বুঝে উঠতে পারছিল না। এতে তার বড় বোন সালমা বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা এই আলেম শুধুমাত্র কারা জাহান্নামে যাবে, কেন জাহান্নামে যাবে, এইসব নিয়েই বেশি আলোচনা করছিল। ফলে যারা ইসলাম সম্পর্কে নতুন জানতে এসেছিল তাদের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছিল। আসলে নতুনদের ইসলাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সবসময় আল্লাহ পাকের দয়া, রহমত, জান্নাতের সৌন্দর্য এই সব কিছু নিয়ে বর্ণনা করাই হলো উত্তম পন্থা। তাই সালমা একজন শান্তশিষ্ট আলেম খোঁজার চেষ্টা করছিল, আর এভাবেই তারা খুঁজতে খুঁজতে আমিন নামের একজন আলেমের সন্ধান পেয়ে যায়। তাই তারা দ্রুত সেই আলেমের বয়ান শোনার জন্য চলে যায়।
এই আলেম হলো ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় একজন আলেম। তার বয়ান শুরুর প্রথমেই আমির বলে, এই ক্ষণস্থায়ী জীবন শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, অতএব আমাদের মৃত্যুকে ভয় করা উচিত নয়। আর মৃত্যু কিন্তু সবকিছুর শেষ নয়, বরং মৃত্যুর মাধ্যমে আমাদের আরেকটা জীবনের শুরু হয়। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। তাই আমরা যদি আল্লাহর কথা মতো কোরআন এবং নবীজির হাদিস অনুযায়ী নিজেদের জীবনযাপন করতে পারি, তাহলে আমরা বুঝতে পারব আমরা পরীক্ষায় অনেক ভালো করেছি, আর তখন মৃত্যুকে আমরা আর ভয় পাব না। এরকম আরো সুন্দর সুন্দর কথা বলে সে তার বক্তব্য শেষ করে। তার মুখে এসব কথা শুনে নাজিরার অনেক ভালো লাগে। তখন তার বান্ধবী ইনথান বলে, আমার তো তাকে বেশ ভালোই মনে হচ্ছে, আমি তার কাছ থেকে কোরআন শিখতে চাই। তুই কি এখানে কোরআন শিখতে চাস? নাজিরাও তাকে সম্মতি জানায়। তো আলোচনা শেষে সবাই যখন বাড়ি ফিরে যায়, তখন নাজিরা দেখে তার বন্ধু আবুনের সাথে আমিরের অনেক ভালো সম্পর্ক। তাই নাজিরা আর তার বন্ধু ইনথান দুজনেই চলে যায় আমিরের সাথে পরিচিত হতে। তারা গেলে আমির যখন তার পরিচয় দিতে যাবে, ঠিক তখনই নাজিরা বলে, আমি আপনাকে চিনি, আপনার নাম আমির। নাজিরা তার পরিচয় দিতে গেলে আমির বলে, আমি আপনাকে চিনি, আপনার নাম নাজিরা সাফা। নাজিরা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কিভাবে চেনেন? আমির তখন তাকে বলে, আমি আপনাকে ইনস্টাগ্রামে ফলো করেছিলাম, যদিও আপনি আমাকে করেননি। এই কথাগুলো শুনে তো নাজিরা বেশ কিছুটা অবাক হয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই নাজিরাও আমিরকে ইনস্টাগ্রামে ফলো করে, আর এখানেই বোঝা যায় তারা একে অপরকে বেশ পছন্দ করে। এরপর থেকে নাজিরা প্রতিদিন মসজিদে যায় আর আমিরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। আমিরের মুখ থেকে ইসলাম নিয়ে এত সুন্দর সুন্দর কথা শুনে সে যেন ইসলামকে আরো সুন্দরভাবে চিনতে শেখে। তার কথা শুনে নাজিরার আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে যায়। এদিকে আমরা দেখতে পাই নাজিরা যখন বাসায় রান্নার টুকিটাকি কাজ করছিল, তখন তার দরজায় কেউ একজন নক করে। সে দরজা খুলে দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড নিকি তার সামনে দাঁড়িয়ে আছে। নিকি রেগে মেগে তাকে বলে, তুমি এতদিন ধরে আমাকে ইগনোর কেন করছো? আর এইসব হিজাব পরে কি সব নাটক শুরু করছো তুমি? চলো আমার সাথে, আমরা ক্লাবে যাব। কিন্তু নাজিরা তার বান্ধবীর মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসে। এর পরের দিন নাজিরা আবারও আমিরের বয়ান শুনতে মসজিদে যায়। বয়ান শেষ করে তারা যখন বাসায় যাচ্ছিল, তখন আমির নাজিরার বন্ধু আবুনের সাহায্যে নাজিরাকে জিজ্ঞাসা করে, আমাকে কি আপনার মায়ের নাম্বারটা দেয়া যাবে? আপনার উন্নতির ব্যাপারে আপনার মায়ের সঙ্গে আমার কিছু কথা ছিল। নাজিরা খুশি মনে তার মায়ের মোবাইল নাম্বারটা আমিরকে দিয়ে সেদিনের মতো বাড়িতে চলে যায়। আর সেদিন রাতে আমরা জানতে পারি আমির নাজিরার মায়ের কাছে ফোন করে নাজিরাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। নাজিরার পরিবার নাজিরার সাথে কথা বলে তার কাছ থেকে অনুমতি চায়, কিন্তু লজ্জায় নাজিরা কোনো কথাই বলতে পারছিল না। এই সব কিছু দেখে তার বোন রীতিমতো কান্না করতে করতে বলে, আমরা জানি বিয়ে করার মতো বয়স তোর এখনো হয়নি, কিন্তু তবুও আমরা এটা বিশ্বাস করি যে তোর জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য আমিরের মতো একটা ছেলে অনেক দরকার। তবে তুই ভেবেচিন্তে যে সিদ্ধান্ত নিবি সেটাই হবে। এই সব কথাবার্তা শুনে নাজিরা সেদিন সারা রাত অনেক চিন্তা ভাবনা করে, কিন্তু পরদিন এসে সিদ্ধান্ত নেয় যে আসলে তার বিয়েটা করে নেওয়া উচিত। তাই তারা সবাই অনেক খুশি মনে আমিরের পরিবারকে আপ্যায়ন করার জন্য প্রস্তুত হয়ে যায়। আমির তার মা বড় ভাইকে নিয়ে নাজিরাকে দেখতে আসে। আসলে আমিরের বাবা মারা গেছে, তাই তার মা আর ভাই তার গার্জিয়ান। যাই হোক, এরপর যখন আমিরের পরিবারকে শুভেচ্ছা জানিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়, তখন নাজিরা আমিরার মায়ের কাছে আসলে তার মা বলে, মাশাল্লাহ, তুমি তো দেখতে অনেক সুন্দর। এমন সময় আমিরের মা যখন নাজিরার হাতের দিকে লক্ষ্য করে, তখন সে তার হাতে কাটা চিহ্নটা দেখতে পায়। কিন্তু এসব দেখার পরেও তিনি নাজিরাকে বলে, আমি আশা করি তুমি আমার মেয়ে হয়েই থাকবে। নাজিরা তখন বলে, আমিও আপনার মেয়ে হয়েই থাকতে চাই। তো কথাবার্তা শেষ হয়ে গেলে নাজিরা ও আমির দুজনেই একটু পার্সোনাল কথাবার্তার জন্য সাইডে চলে যায়। আর সেখানে নাজিরা আমিরকে বলে, আপনি হয়তো খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলছেন, আমার ব্যাপারে আপনার অনেক কিছু জানা দরকার। আমির তখন বলে, আমি আপনাকে আপন করে নিয়ে তারপর আপনার কাছ থেকেই আপনাকে জানতে চাই। আপনার জীবনে আগে কি ঘটে গেছে সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো এই কথাগুলোর মধ্য দিয়েই মূলত তাদের বিয়ে ফাইনাল হয়ে যায়। এরপর পরবর্তী শুক্রবারে জুমার নামাজ শেষ করে আমির আর নাজিরার বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। এই বিয়েতে তারা দুজন ও তাদের দুই ফ্যামিলি অনেক খুশি ছিল। তাদের জীবনের এমন মুহূর্তগুলোকে
সারা জীবন মনে রাখার জন্য সেগুলোকে ক্যামেরা বন্দি করে রাখে। আর এখান থেকে শুরু হয় আসল গল্প। এরপর তারা যখন পরস্পরের কাছাকাছি আসে, ঠিক তখনই নাজিরার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে যায়। এমন অবস্থায় আমির নাজিরাকে বলে, আমার দিকে তাকাও আর বলো আস্তাগফিরুল্লাহ আল আজিম। তার কথা মতো নাজিরা আস্তাগফিরুল্লাহ আল আজিম বলতে থাকে। এরপর আস্তে আস্তে সে অনেকটাই সুস্থ বোধ করতে থাকে। এরপর যখন নাজিরা একটু সময় ঘুমিয়ে যায়, তখন আমরা দেখি আমির তাহাজ্জুদের নামাজ আদায় করছে। তারপর যখন তার নামাজ শেষ হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে দুহাত তুলে বলে, হে আমার প্রিয় আল্লাহ, আমি যেন নাজিরার জন্য একজন ভালো স্বামী হয়ে উঠতে পারি, যেভাবে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছিলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য একজন ভালো স্বামী। সে যখন আল্লাহর কাছে এসব বলছিল, তখন নাজিরার ঘুম ভেঙে যায় আর সে আমিরের এসব কথা শুনে ফেলে। কথাগুলো শুনে সে খুশি হয়ে বলে আমিন। এরপর সকালবেলা আমির আর নাজিরা একসঙ্গে মসজিদে চলে যায়। তারপর যখন আমির ইসলামের কথাগুলো বলছিল, তখন নাজিরা খুব মন্ত্রমুগ্ধের মতো সেগুলো শুনছিল। তারপর তারা সেখান থেকে একটা শপে চলে যায়। সেখানে গিয়ে আমির নাজিরাকে বলে, এই শপটা আমার, আর এখানে আমি বিভিন্ন রকমের মধু বিক্রয় করে থাকি। এরপর আমির নিজ হাতে নাজিরাকে মধু খাইয়ে দেয়। নাজিরা মধু খেয়ে বলে, এটা খুবই সুস্বাদু মধু। এরপর তারা সেখান থেকে বের হয়ে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। বাসায় তাদের দুজনের ছোট্ট সংসারটা তারা দুজন অনেক সুন্দরভাবে চালাতে থাকে। তারা একসঙ্গে রান্না করত, একসঙ্গে নামাজ পড়ত, কোরআন পড়ত। এভাবে তাদের বিয়ের আরও 3 দিন কেটে যায়। বিয়ের 5 দিন পর তারা যখন একটা সুপার শপে মার্কেট করতে গিয়েছিল, তখনই কাকতালীয়ভাবে তাদের সাথে নাজিরার বান্ধবী নিকির দেখা হয়ে যায়। আর প্রতিহিংসাবশত নিকি নাজিরাকে বলে, তুই কি ভেবেছিস এরকম হিজাব মেকআপ করে কোনো হুজুরকে বিয়ে করলেই তোর জান্নাত কনফার্ম হয়ে যাবে? আর হ্যাঁ, এই যে হুজুর, আপনিও কোনো কিছু না জেনে শুনে বিয়ে করে নিলেন। বিয়ের আগে অন্তত স্ত্রীর অতীত সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল। এইসব কথা বলে নিকি সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ি ফেরার পথে নাজিরা তার স্বামীকে বলে, দেখো, আমি আগে অনেক উচ্ছৃঙ্খল ছিলাম। আসলে আমি ইসলাম ধর্মটাকে ঘৃণা করতে শুরু করেছিলাম, কারণ স্কুলে পড়াকালীন সময়ে আমি একটা মেয়েকে চুরি করতে দেখেছিলাম, আর সেটা প্রিন্সিপালকে বলার কারণে উল্টো আমাকেই সাজা দিয়েছিল। কারণ ওই চোর মেয়েটা ছিল স্কুলের সভাপতির মেয়ে, আর স্কুলটা ছিল একটা ইসলামিক স্কুল। ইসলামিক স্কুলে এমন অনিয়ম দেখে ইসলামের প্রতি আমার বিতৃষ্ণা আসতে শুরু করে। আর তখনই আমার সাথে নিকির পরিচয় হয়, যে কিনা সবসময় আমার পাশে ছিল। আর আমরা দুজনে একসঙ্গে ধর্মকর্ম থেকে একদম দূরে চলে যাই। এইসব কথা শুনে আমির তাকে বলে, এইসব বিষয় নিয়ে একদম চিন্তা করবে না। তুমি খাস দিলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। এসব কথা বলতে না বলতেই নাজিরার পেটে আবারও ভয়ঙ্কর ব্যথা শুরু হয়ে যায়। তাই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে তারা কোনো রকমে বাড়ি এসে পৌঁছায়। তারপর আমির তার স্ত্রীকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি, নাজিরা যখনই তার অতীতের এইসব কথা মনে করে, ঠিক তখনই তার এমন শরীর খারাপ হয়ে যায়। এরপর আমরা একদিন সকালবেলা দেখতে পাই, নাজিরা আমিরকে একটা বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। আমির যখন সেই বক্সটা খোলে, তখন সে সেখানে একটা প্রেগন্যান্সি টেস্টের কিট দেখতে পায়। সে জানতে পারে সে বাবা হতে চলেছে। এটা জানতে পেরে নাজিরা আর আমির খুশিতে একদম আত্মহারা হয়ে পড়ে। তারা চেক আপ করতে গেলে ডাক্তার তাদেরকে বলে, সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, আপনারা আবার 10-15 দিন পরে এসে একবার চেক আপ করিয়ে নিয়ে যাবেন। তো যাই হোক, এরপর একদিন যখন আমির দোকানে ছিল, তখন নাজিরা তাকে ফোন করে জানায়, তুমি কি দ্রুত একটু বাড়িতে আসতে পারবে? আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এই কথা শুনে আমির দৌড়ে ছুটে চলে যায় তার স্ত্রীর কাছে। কিন্তু ততক্ষণে নাজিরার ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়, আর বেচারির বাচ্চাটা পেটের ভেতরে নষ্ট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই নাজিরা একটা হসপিটালের বেডে শুয়ে আছে। তখন সে আমিরকে বলে, যদি আল্লাহ তাআলা সবকিছু ভালোর জন্যই করে থাকেন, তাহলে আজকের এই ঘটনাটার জন্য আমার এত কষ্ট কেন হচ্ছে? আমির তাকে শান্ত করে বারবার আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে বলে। এই ঘটনার পর থেকেই নাজিরা খুব মন খারাপ করে থাকতে শুরু করে। সে বাড়িতে এসে একা একা থাকতে চায়, কিন্তু আমির সবসময় তার পাশে থাকে। সে তাকে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস রাখো, আল্লাহ সবকিছু আমাদের ভালোর জন্যই করেছেন। আর স্বাভাবিকভাবেই যাদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, তারা কখনোই নিরাশ হয় না।
তাই নাজিরা আর আমির আবারও খুব সহজেই স্বাভাবিক হয়ে যাওয়ার চেষ্টা করে। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। এরপর তারা সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন করে, যেখানে পরিবারের অনেকেই নাজিরাকে আবারও বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে বলে। তাই তারা দুজন আবারও চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা সফল হচ্ছিল না। নাজিরা কনসিভ করতে না পারার জন্য তার হাজবেন্ডের কাছে গিয়ে অঝরে কান্না করতে থাকে, কিন্তু বারবার আমির তাকে সান্ত্বনা দেয় আর বলে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সহায় হবে। এরপর একদিন নাজিরা তার মন ভালো করার জন্য একজন মহিলার বয়ান শুনতে চলে যায়। সেখানে ওই মহিলাটা সবাইকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেয়ার জন্য, আর এখানে আমাদের ধৈর্যশীলতার পরিচয় দিয়ে পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ হয়তো আমাদের বিভিন্ন রকমের কষ্ট দিয়ে বারবার পরীক্ষা নেবেন, কিন্তু প্রত্যেকবারই আমাদের ধৈর্য ধরতে হবে, তাহলেই আমরা সফলকাম হতে পারবো। এইসব কথা শুনে নাজিরা আবারও অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। সে আবারও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে তার স্বামীর সাথে চলে যায় মসজিদে জিকির আজকার করার জন্য। সেদিন সারা রাত তারা আল্লাহর জন্য জিকির করেন, নামাজ পড়ে কাটিয়ে দেন। তারপর ভোরবেলা নামাজ শেষ করে নাজিরা আর আমির বাড়ি ফেরার সময় নাজিরা তার স্বামীকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক আমাকে আবারও মানসিকভাবে সুস্থ করে দিয়েছেন। তো এভাবে আরও বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমির লক্ষ্য করে এখন আর নাজিরাকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকতে হয় না, বরং নামাজের জন্য নাজিরাই আমিরকে ডেকে তোলে। নামাজের মধ্যে নাজিরা শুধু একটা দোয়াই করে, হে আল্লাহ, আমাকে আমিরের জন্য উত্তম স্ত্রী রূপে তৈরি করে দেন। এইসব ঘটনার পর তারা দুজনেই অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এখন তারা আর বাচ্চা নিয়ে কোনো চিন্তা করে না, তারা এইসব কিছুই এখন আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। এভাবে বেশ কিছুদিন সুখে শান্তিতে কেটে গেলে একদিন একটা টিভি শোর টকশোতে নাজিরা এবং আমিরকে আমন্ত্রণ জানানো হয়। তারা দুজনেই খুব খুশি মনে সেখানে গিয়েছিল। এই অনুষ্ঠানটা করা হয়েছিল মূলত তাদের মতো নবদম্পতিদের জন্য, যেন তারা সবাই নাজিরা আর আমিরকে দেখে সুন্দরভাবে আল্লাহর পথে থেকে নিজেদের দাম্পত্য জীবনকে সুখী করে তুলতে পারে। তো যাই হোক, অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে পরিচালিকা নাজিরাকে বলে, আমি হয়তো আপনাকে বেশ কিছু প্রশ্ন করে ফেলব, যদি সেগুলোর উত্তর দিতে না চান তাহলে সেগুলো স্কিপ করতে পারবেন। এরপর অনুষ্ঠানের জন্য শুটিং শুরু হয়ে যায়। উপস্থাপিকা নাজিরাকে প্রশ্ন করে, আচ্ছা, আপনার হাজবেন্ড যদি কখনো দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে আপনি কি করবেন? প্রশ্নটা শুনে নাজিরা বেশ অসহায় হয়ে যায়, কিন্তু সেই প্রশ্নটা স্কিপ না করে উত্তরে বলে, যেহেতু আল্লাহ তাআলা এই নিয়ম করেছে তাহলে অবশ্যই আমি এটা মেনে নিব, কিন্তু অবশ্যই এটার আগে আমরা দুজন নিজেদের মধ্যে আলোচনা করে নিব। যদি আমরা আলোচনা করে ম্যানেজ করে নিতে পারি তাহলে ঠিক আছে, আর যদি না পারি আর আমার স্বামীর যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে দিন শেষে আমি আমিরকে একটাই প্রশ্ন করব, তুমি নিশ্চয়ই দ্বিতীয় বিয়ে করবে না। এমন অসাধারণ উত্তর শুনে আমির নিজেও তার স্ত্রীকে নিয়ে গর্ববোধ করতে শুরু করে দেয়। তারা বাড়িতে যাওয়ার আগে আমির তার স্ত্রীকে বলে, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এভাবেই তারা খুনসুটি করতে করতে আরও বেশ কয়েকটা দিন কাটিয়ে দেয়। এভাবেই নাজিরা আর আমিরের বিবাহিত জীবনের 100টি দিন পার হয়ে যায়। আর এই স্পেশাল দিন উপলক্ষে সে তার স্ত্রীর জন্য অনেক উপহার নিয়ে হাজির হয়। উপহারগুলো পেয়ে নাজিরা অনেক খুশি হয়ে গেলে সে এই সব কিছুর বিনিময় তার স্বামীর কাছ থেকে শুধু একটা জিনিসই চায়, আর সেটা হলো সারা জীবন যেন আমির তার সাথে থাকে, আর আমিরও তাকে কথা দেয়। আর এরপর সে তার স্ত্রীকে আরও একটা বড় উপহার দেওয়ার জন্য সে নাজিরার চোখ বেঁধে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে চোখ খোলার পর নাজিরা দেখতে পায় আমির তাদের দুজনের জন্য শহরের সবথেকে সুন্দর জায়গাতে একটা বিশাল বাড়ি তৈরি করেছে। আমির বিয়ের 100 দিন উপলক্ষে এই বাড়িটা তার স্ত্রীকে উপহার দেবে বলে সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, তারা দুজন সেই বাড়িটার ভেতরে গিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে তারা প্রত্যেকটা ঘর সাজাবে। তখনই হঠাৎ করে আমির খুব কাশতে শুরু করে। তার কাশি এতটাই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যে তাকে সাথে সাথে হসপিটালাইজড করতে হয়। আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে একজন ডাক্তার তাদেরকে বলে আমিরের ফুসফুসে একটা ইনফেকশন হয়েছে, আর এই ইনফেকশনের কারণেই আমিরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কাশি হচ্ছে।
যত দ্রুত সম্ভব তার চিকিৎসা শুরু করতে হবে, ফলে তাকে সেদিনই হসপিটালে ভর্তি করে দেয়া হয়। এদিকে আমিরের খেয়াল রাখার জন্য নাজিরা সবসময় তার পাশে থাকে, আর এভাবেই তাদের বিবাহিত জীবনের 160তম দিন পার হয়ে যায়। আজকে আমির কিছুটা সুস্থ অনুভব করলে সে তার স্ত্রীকে নিয়ে একটা জুয়েলারি দোকানে যায়। সেখানে গিয়ে আমির নাজিরাকে ইচ্ছামতো বেশ কিছু গহনা উপহার দেয়, আর তারপর আমির নাজিরাকে তার মায়ের বাড়িতে মানে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আমিরকে সুস্থ ও সবল দেখে নাজিরার বাড়ির লোকেরা সবাই খুশি হয়ে যায়। তারা সবাই একসঙ্গে অনেক আনন্দ করে। তারা আমিরকে যথাযথ সম্মানে আপ্যায়ন করে। এভাবেই আরও বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করে আমিরের আবারও কাশি শুরু হয়ে যায়। সে এতটাই ভয়াবহভাবে কাশতে থাকে যে সে কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছিল না। পরিবারের লোকজনেরা কোনো রকমে আমিরকে নিয়ে হসপিটালে চলে যায়, কিন্তু এবার আমিরের অবস্থা সত্যি সত্যি অনেক খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমির খুব তাড়াতাড়ি নাজিরার সেবার কারণে আবারও সুস্থ হতে শুরু করে। এর পরের দিন সকালে নাজিরা আমিরের সেই নতুন বাড়িটার কনস্ট্রাকশনের কাজ দেখার জন্য যায়। সেখানে গিয়ে সে ইঞ্জিনিয়ারকে বিভিন্নভাবে কাজকর্মগুলো বুঝিয়ে দিতে থাকে। তখনই হাসপাতাল থেকে নাজিরার কাছে ফোন আসে। ফোন পেয়ে সে দ্রুত ছুটে যায় তার হাজবেন্ডের কাছে, কিন্তু হসপিটালে গিয়ে সে বুঝতে পারে আমির আসলে তাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সে সুস্থই আছে, শুধুমাত্র নাজিরার সাথে একটা পছন্দের ফল খাওয়ার জন্য তাকে ডেকে পাঠিয়েছে। তারা ফলটা খেতে খেতে প্ল্যান করে এবার আমির সুস্থ হলে তারা বাচ্চার জন্য আবারও চেষ্টা করবে। তো গল্প করতে করতে নামাজের সময় হয়ে যায়। এরপর তারা নামাজটা আদায় করে নেয়। কিন্তু সেদিন মাগরিবের নামাজের পর থেকেই আমিরের অবস্থা প্রচণ্ড খারাপ হতে শুরু করে। তাকে জরুরি অক্সিজেন দেওয়া হয়, কিন্তু তাতেও তার কোনো অবস্থার উন্নতি হয় না। ডাক্তারেরা দ্রুত আমিরকে আইসিইউতে নিয়ে যায়। সেখানে অনেকক্ষণ চিকিৎসা চালানো হয়, কিন্তু আলটিমেটলি তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডাক্তার এসে তাদের পরিবারকে বলে দেয়, শেষবারের মতো আপনারা আমিরের সাথে দেখা করে নেন, ওকে হয়তো আমরা বাঁচাতে পারবো না। সাথে সাথে নাজিরা তার হাজবেন্ডের কাছে ছুটে চলে যায়। এখানে আমির তার স্ত্রীকে শেষবারের মতো বলে, তুমি কি একটু হাসবে? তোমার হাসি দেখলে আমার কষ্ট কমে যায়। নাজিরা তার কথা মতো হাসতে থাকে। আমির তখন বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চেয়েছিলাম, কিন্তু হয়তো আমি আমার কথাটা রাখতে পারবো না। শক্ত থেকো, ভালো থেকো। এসব কথা বলে আস্তাগফিরুল্লাহ আল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে আমির শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নাজিরা জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে অঝরে কান্না করতে থাকে। তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। সে যেন মুহূর্তের মধ্যেই তার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। এরপর সবাই মিলে আমিরের দাফন কাফন শেষ করে। কিন্তু দিন পার হতে থাকলেও নাজিরা আমিরকে ভুলতে পারছিল না। তার শুধু মনে হতে থাকে, আমাদের কতগুলো ইচ্ছে অপূর্ণ থেকে গেল। তাদের নতুন বাড়িটাতে ওঠা হলো না, তাদের সন্তান নাতিপুতির মুখ দেখা হলো না, সারাটা জীবন একসঙ্গে কাটানো হলো না। এই সব কিছু ভাবতে ভাবতে নাজিরা তার নিজের জীবন নিয়ে একটা বই লিখে ফেলে। বইটার নাম ছিল 172 ডেজ, কারণ বিয়ের মাত্র 172 দিন পরেই আমির মারা গিয়েছিল। গল্পের শেষ দিকটাতে এসে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আসলে প্রতিটা মানুষের জীবনেই কিছু ভয়াবহ গল্প থাকে, যা কখনো কাউকে বলে বোঝানো যায় না। অসাধারণ এই গল্পটা আপনাদেরকে শোনাতে গিয়ে আমার নিজের চোখের কোণে পানি চলে এসেছে। আসলে খুবই মর্মান্তিক একটা দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা শেষ হয়। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও গল্পটা ইসলামিক একটা কনসেপ্ট নিয়ে তৈরি, কিন্তু মুভিতে দেখানো ড্রেস, আচার আচরণ থেকে শুরু করে অনেক কিছুই ইসলাম পরিপূর্ণ সমর্থন করে না। আসলে আধুনিক ইন্দোনেশিয়ান কালচারের মতো করেই এই মুভিটা বানানো হয়েছে। তবে এই একটা মুভি দেখেই ইসলামকে জাজ করা আমাদের উচিত হবে না। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন।